সন্ধ্যেবেলা চা বা কফির সাথে খাওয়ার জন্য আজকে শেয়ার করব একটা স্ন্যাক্সের রেসিপি। আর খুব কম সময়ে রেসিপিটা কিন্তু বাড়িতেই চটজলদি বানানো যায়। আজকের রেসিপি হচ্ছে চিকেন বল। আর এই চিকেন বল বাইরে থেকে কিনে খেতে হলে অনেকটাই কিন্তু দাম দিয়ে কিনে খেতে হয়। তাই বাড়িতে কিভাবে খুব সহজেই বানানো যায় তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে নিয়েছি বোনলেস চিকেন। চিকেনটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মিক্সিং জারের মধ্যে টুকরো করে কেটে নেওয়া চিকেনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো পাউরুটি। এখানে পাউরুটিগুলোকে একটু ছিঁড়ে দেব। এখানে পাউরুটিটা আমি বাইন্ডিংয়ের জন্যই ব্যবহার করছি। এবার ঢাকনাটাকে বন্ধ করে চিকেন আর পাউরুটির একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। ঠিক এরকম একটা পেস্ট রেডি করে নিয়েছি। আর এই চিকেনের পেস্টের মধ্যে আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। যদি জলের প্রয়োজন হয় অল্প পরিমাণে একটু জল দেওয়া যেতে পারে। এবারে চিকেনের পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, ধনেপাতা কুচানো, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচানো, 2 চা চামচ মতো সাদা তেল, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। এবারে চিকেনের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেব। চিকেনটা এখানে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে মেখে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু নুনটা আগে দিতে আমি ভুলে গিয়েছিলাম। নুন দেবার পর এবার নুনটাও খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে খুব ভালো করে একটু মেখে নিলাম। চিকেনটা মেখে নেওয়া হয়ে গেলে এবারে বলগুলোকে গড়ে নেব। হাতের তালুর মধ্যে অল্প করে একটু সাদা তেল মেখে নিয়ে চিকেনের পুরটা নিয়ে ঠিক এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে গোল করে শেপ দিয়ে নেব। একটা বল তৈরি করে নিয়েছি। এই একইভাবে কিন্তু বাকি বলগুলোকেও তৈরি করে নেব। প্রত্যেকটা চিকেন বল তৈরি করে নেওয়া হয়ে গেলে এবারে কোট করার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দুটো ডিম। ডিমের মধ্যে স্বাদ মতো নুন আর খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমের সাথে খুব ভালো করে গোলমরিচের গুঁড়ো আর নুনটাকে মিশিয়ে নেব। ডিমটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বের মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবারে নুন আর গোলমরিচের গুঁড়োটাও ব্রেড ক্রাম্বের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বের মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নিলাম। এবারে চিকেন বলগুলোকে কোট করে নেব। কোট করার জন্য প্রথমে ডিমের গোলায় ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। তবে সিঙ্গেল কোটও করা যেতে পারে। এখানে প্রত্যেকটা চিকেন বল আমি ডবল করে কোট করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেওয়া হয়ে গেলে আবারও ডিমের মধ্যে ঠিক এইভাবে ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে ডবল করে কোট করে নেব। একটা চিকেন বল কোট করে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে বাকি চিকেন বলগুলোকেও কোট করে নেব। আবারও একটা চিকেন বল প্রথমে ডিমের গোলায় ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিয়ে আবারও ডিমের গোলায় ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে ডবল করে কোট করে নিচ্ছি। প্রত্যেকটা চিকেন বল কোট করে নেওয়া হয়ে গেছে। এবারে ভাজার পালা। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে একটা একটা করে চিকেন বল ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিকেন বলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তবে ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো না, কারণ গ্যাসের ফ্লেমটা যদি হাইতে রাখা হয় ভেতরের চিকেনটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেন বলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। প্রায় মিনিট 3-4 সময় ধরে চিকেন বলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এবারে তেল ছেঁকে চিকেন বলগুলোকে তুলে নেব। প্রথম ব্যাচে চিকেন বলগুলোকে ফ্রাই করে নেবার পর ওই একই তেলে বাকি চিকেন বলগুলোকে ওই একইভাবে কিন্তু ফ্রাই করে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি টমেটো সস। আর ওপর থেকে ছড়িয়ে দেবো একটু চাট মশলা, চিলি ফ্লেক্সও কিন্তু দেওয়া যেতে পারে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।
যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।